লোকটি দিন আনে দিন খায়। আমি তোমার গাঁজাখুরি গল্প বিশ্বাস করি না। তুমি অনেক গাঁজাখুরি গল্প বলো। লোকটি কর্মরত অবস্থায় মারা যায়। তো এইরকম অনেক কথা আমরা শুনে থাকি বা বলে থাকি। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো এই সেন্টেন্সগুলি তোমরা কিভাবে ইংরেজিতে বলবে। তো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ক্লাসটি। মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর আজকের ক্লাসে নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো শুরুতে যে সেন্টেন্সটির কথা বললাম, যে লোকটি দিন আনে দিন খায়, মানে যা রোজগার করছে সেটা দিয়ে কোনো রকম তার সংসার চলে, অর্থাৎ খুব কষ্ট করে তার সংসারটা চলে। তো লোকটি দিন আনে দিন খায়, এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো এই সেন্টেন্সটার জন্য আমাদের একটি ইডিয়ম জানতে হবে। তো লোকটি দিন আনে দিন খায়, তো সাবজেক্ট দ্য ম্যান লিভস, দিন আনে দিন খায় অর্থাৎ লোকটা জীবন যাপন করে। তো এখানে ভার্ব হিসেবে আমরা নিয়ে আসবো লিভ। দ্য ম্যান লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। দ্য ম্যান লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ অর্থাৎ লোকটি দিন আনে দিন খায়। তো এখানে ফ্রম হ্যান্ড টু মাউথ এটি হচ্ছে একটি ইডিয়ম। এর অর্থই হচ্ছে দিন এনে দিন খাওয়া। তো ফ্রম হ্যান্ড টু মাউথ এই ইডিয়মটাকে ব্যবহার করে তোমরা চেষ্টা করবে এরকম আরো কয়েকটা সেন্টেন্স তৈরি করার। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, যে আমি তোমার গাঁজাখুরি গল্প বিশ্বাস করি না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তো এই সেন্টেন্সটিও তৈরি করব আমরা একটি ইডিয়মের সাহায্যে। তো আমি বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ, আই ডোন্ট বিলিভ ইয়োর, কি বিশ্বাস করি না আমি তোমার গাঁজাখুরি গল্প। তো এই যে গাঁজাখুরি গল্প, এর জন্য আমরা এই ইডিয়মটা ব্যবহার করব, কক অ্যান্ড বুল স্টোরি। আই ডোন্ট বিলিভ ইউর কক অ্যান্ড বুল স্টোরি অর্থাৎ আমি তোমার গাঁজাখুরি গল্প বিশ্বাস করি না, খুবই প্রচলিত একটি ইডিয়ম। তো কক অ্যান্ড বুল স্টোরি অর্থাৎ গাঁজাখুরি গল্প। তো এই ইডিয়মটাকে ব্যবহার করে এরপর আরেকটি সেন্টেন্স দেখাচ্ছি। তুমি সব সময় গাঁজাখুরি গল্প বলো, মানে এটা তোমার অভ্যেস। তো তুমি বলো, ইউ অলওয়েজ, ইউ অলওয়েজ টেল, কি বলো, কক অ্যান্ড বুল স্টোরি, ইউ অলওয়েজ টেল কক অ্যান্ড বুল স্টোরি অর্থাৎ তুমি সব সময় গাঁজাখুরি গল্প বলো। তো তোমরা চেষ্টা করবে এই ইডিয়মটাকে ব্যবহার করে আরো কিছু সেন্টেন্স তৈরি করার। তো এরপর আরো একটি সেন্টেন্স রয়েছে, তার সমস্ত পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয় বা ব্যর্থ হয়ে যায়। তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো? তো তার সমস্ত পরিকল্পনা, all his or all her plans কি হয়, ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায়। তো এই যে ব্যর্থতায় পর্যবসিত হওয়া, এখানে আমরা সাধারণ ভার্ব ব্যবহার করে যেমন সেন্টেন্সটি তৈরি করতে পারবো ফেল, বাট এখানে এই সেন্টেন্সটির মধ্যে একটি ইডিয়ম ব্যবহার করব, খুবই গুরুত্বপূর্ণ ইডিয়মটি, এন্ড ইন স্মোক, এন্ড ইন স্মোক অর্থাৎ ব্যর্থতায় পর্যবসিত হওয়া। তো তার সমস্ত পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়, অল হিজ প্ল্যানস, তো এন্ড এর জায়গায় আমরা বলবো এন্ডেড, অল হিজ প্ল্যানস এন্ডেড ইন স্মোক, তার সমস্ত পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়। তো এন্ড ইন স্মোক এই ইডিয়মটার অর্থ হচ্ছে ব্যর্থতায় পর্যবসিত হওয়া। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, খুবই কমন একটি সেন্টেন্স, আমরা প্রায়শই শুনে থাকি,
যে সুমন বাবু একজন বাপের বেটা, সে একজন বাপের বেটা, মানে বাপ যেরকম ব্যক্তি, বাপের যেরকম নাম ডাক সেরকম ছেলেও হয়েছে, মানে বাপের বেটা। তো সুমন বাবু একজন বাপের বেটা, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সুমন বাবু is a chief of the old block. সুমন বাবু ইজ আ চিফ অফ দ্য ওল্ড ব্লক, অর্থাৎ সুমন বাবু হচ্ছে একজন বাপের বেটা। তাহলে এই চিফ অফ দ্য ওল্ড ব্লক এটি একটি ইডিয়ম, এর অর্থ হচ্ছে বাপের বেটা, মানে বাপ যেরকম ছেলেটাও সেরকম গুণসম্পন্ন, ওজনদার। তো খুবই কমন একটি ইডিয়ম। তো এই ইডিয়মটাকে ব্যবহার করে তোমরা সেন্টেন্সগুলো তৈরি করার চেষ্টা করবে। পরের সেন্টেন্স, তিনি কর্মরত অবস্থায় মারা যান, মানে তার কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়, মারা যান। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এখানেও একটা ইডিয়মের ব্যবহার করব। তো তিনি মারা যান, হি অর শি ডায়েড ইন হারনেস। তো হি ডায়েড ইন হারনেস অর্থাৎ তিনি কর্মরত অবস্থায় মারা যান। তাহলে যে কর্মরত অবস্থায় মারা যাওয়া, এর জন্য আমরা এই ইডিয়মটা ব্যবহার করব, ডাই ইন হারনেস, অর্থাৎ কর্মরত অবস্থায় মারা যাওয়া।